ডিয়ার স্টুডেন্টস, আজকে শুরু করছি আরেকটি নতুন ক্লাস। নিষ্ক্রিয় অঙ্গ অর্থাৎ অভিব্যক্তি সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ গঠিত প্রমাণ। নিষ্ক্রিয় অঙ্গকে ইংরেজিতে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান। তাহলে প্রথমে জেনে নেই নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। নিষ্ক্রিয় অঙ্গের ডেফিনিশন বা সংজ্ঞা: জীবদেহের যেসব অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে সক্রিয় থাকলেও খাদ্যাভ্যাস পরিবর্তন, অভিযোজনের প্রয়োজনে এবং শারীরবৃত্তীয় কাজের অসুবিধার জন্য তা ক্ষয়প্রাপ্ত ও ক্ষুদ্র অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। অর্থাৎ এই অঙ্গগুলো কিন্তু একসময় সক্রিয় ছিল আমাদের পূর্বপুরুষদের দেহে। সেটা বিভিন্ন কারণে তার ব্যবহার কমে। আমরা ল্যামার্কের যে প্রতিপাদ্য বিষয়, সেখানে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটা পড়েছি। তাহলে সেখান থেকে আমরা জেনেছি অঙ্গের ব্যবহার কমিয়ে দিলে সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত বা নিষ্ক্রিয় হয়। তাহলে এখানে ঠিক তেমনটি ঘটেছে। তাহলে পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল, এখন আমাদের দেহে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। বুঝতে পেরেছি? এবার কিছু উদাহরণ দেখে নিই। যেমন মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, কক্সিস, তারপর নিকটিনেটিং পর্দা, বহিকর্ণের পেশি। নিকটিনেটিং পর্দা সেটাকে বলা হয় প্লিকা সেমিলুনারিস, তৃতীয় মোলার ইত্যাদি। তেমনি উদ্ভিদের ক্ষেত্রে যেমন মনে রাখতে হবে, উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গ একবার পরীক্ষা এসেছিল: নারকেলের পিষ্টিলোড, আদা এবং হলুদের শল্কপত্র, উপরে যে পাতলা ধূসর রঙের যে চোকলা বলি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে, সেটাকে শল্কপত্র। কালাকাসুন্দার স্টেমিনোড। তাহলে পিষ্টিলোড নারকেলের এবং কালাকাসুন্দার স্টেমিনোড এবং আদা হলুদের শল্কপত্র। মনে রাখবে উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গগুলির অবস্থানগুলো দেখে নিই। প্রথমে যেমন আছে মানুষের পরিপাকতন্ত্রের সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স। এই হলো অ্যাপেন্ডিক্স। সেটি বর্তমানে কোনো কাজ না করায় সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু গিনিপিগ, ঘোড়া প্রভৃতি তৃণভোজী প্রাণীতে এটি সেলুলোজ পরিপাকে সাহায্য করে এবং যথেষ্ট বড়। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেই এটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। নাম্বার 2, মানুষের মেরুদণ্ডের শেষে অবস্থিত 4টি কক্সিজিয়াল কশেরুকা মিলিত হয়ে কক্সিস তৈরি করেছে। এটা হলো কক্সিস। সেটি নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু বানর বা এপ জাতীয় প্রাণীতে এটি সক্রিয়। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বানর, নিকটাত্মীয় বলা যেতে পারে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু লেজটা অনেকটা সক্রিয়, সেটা আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে কক্সিসে পরিণত হয়েছে। আবার মাছ কিংবা ব্যাঙের চোখের উপর পাতলা পর্দা থাকে, কোনো একটা পড়ার উপক্রম পড়লে সেটা ঢেকে যায়, একে নিকটিনেটিং পর্দা বলে। আর মানুষের চোখের উপপল্লব থাকায় নিকটিনেটিং পর্দা কার্যহীন। যে আমাদের ঊর্ধ্বপল্লব এবং নিম্নপল্লব আছে, ওই জন্য নিকটিনেটিং পর্দা কার্যহীন হয়ে পড়ে, এর কোনো ব্যবহার থাকে না। এবং চোখের কোণায় লাল রঙের ক্ষুদ্র মাংসল নিষ্ক্রিয় অঙ্গ গঠন করে, যার নাম হলো প্লিকা সেমিলুনারিস। এই কোণায় কিন্তু দেখা যায় লাল রঙের জমা হয়ে আছে, সেটাই হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। তেমনি দেখো 4 নাম্বার, আমাদের কানের পেশি। আমরা কিন্তু কানকে মুভমেন্ট করতে পারি না, যেখানে গরু, ছাগল, এদের বহিকর্ণের পেশি কিন্তু সক্রিয়, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় অঙ্গ। আমরা আমাদের কানের বহিকর্ণকে মুভমেন্ট করতে পারি না। ঠিক আছে? এছাড়া মানুষ ছাড়া বিভিন্ন প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গ, যেমন উট পাখি, এমু পাখির ডানা নিষ্ক্রিয় অঙ্গ, ওরা এখন উঠতে পারে না। সাপের পা নিষ্ক্রিয় অঙ্গ উদাহরণ। উদ্ভিদের ক্ষেত্রে তো বললামই। শেষে বলতে হবে আমাদের
যে অভিব্যক্তির সপক্ষে কিভাবে সেটা প্রমাণ করে। এখানে বলবে, সুতরাং লুপ্তপ্রায় অঙ্গ থেকে প্রমাণ করা যায় যে পূর্বপুরুষের যে অঙ্গগুলি সক্রিয় ছিল সেটি পরবর্তী বংশধরদের দেহে অব্যবহারের ফলে লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গবিশিষ্ট জীবেরা সক্রিয় অঙ্গবিশিষ্ট উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। এই তথ্য জৈব বিবর্তনকে সমর্থন করে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আজ তাহলে এটুকুই থাক। আমরা পরবর্তীতে আর একটা নতুন ক্লাস নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।